মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের মোট ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের আরও ১৯টি অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ সারা দেশে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে দেশের অন্তত প্রায় ৭ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে দক্ষিণ পূর্বের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অথবা অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে এবং এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশ জুড়ে টানা বৃষ্টিতে ১১ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই অবস্থায় বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দেশের ১৯ জেলায় ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে একই সময়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে যেসব জেলায় তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সকল জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ ও মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা বেশি। দক্ষিণবঙ্গে উপকূল ও গাঙ্গেয় অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।